আসসালামু আলাইকুম, আমি মাহবুব। অফপেজ এসইও ফুল কোর্স 2025 এর আরেকটি ভিডিওতে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই অফপেজ এসইওর যে কোর্সটা চলতেছে এটা আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে বিডি ইনস্টিটিউট বাই মাহবুব। যে আমার চ্যানেলটা আছে, এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে অফপেজ এসইও ফুল কোর্স 2025 এর যে প্লে লিস্ট হবে এখানে আপনারা পাবেন। এবং যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত চ্যানেলের সাবস্ক্রাইবার যারা, তারা অবশ্যই এটা নোটিফিকেশন পাবেন। এবং আমার কাছে যে 5,000-এর যে ব্যাকলিংকের যে লিস্টটা আছে এটা আপনারা কিভাবে পাবেন, কেমনে নেবেন, এই বিষয়ে আমি ভিডিওর শেষে জানাবো। তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা দেখেন। আর আপনাদের এই কোর্সটা কেমন লাগতেছে, উপকারে আসতেছে কিনা, অফ পেজের সম্পর্কে বিস্তারিত জানতেছেন কিনা, কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আগের 3টা ক্লাস শেষ করছি, আজকে হচ্ছে চতুর্থ ক্লাসটি হবে হচ্ছে লিঙ্ক বিল্ডিং বেসিক নিয়ে এই 4টা ক্লাস। এবং পরবর্তীতে আমাদের হচ্ছে আরো অনেক ভিডিও আসবে। এগুলোর মধ্যে আমাদের হচ্ছে ভিডিও এন্ড ইমেজ এসইও কিভাবে করব, কন্টেন্ট মার্কেটিং কিভাবে করব, আবার লিঙ্ক বিল্ডিং এর যে বিভিন্ন সাইটগুলো আছে, কোন কোন সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করব সেগুলো সম্পর্কে আমাদের ভিডিও আসবে। তাই আপনারা ফুল কোর্সটা অবশ্যই করবেন শুরু থেকে। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেন, কারণ আগের ভিডিও না বুঝলে এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন না। আজকে আমরা দেখব হচ্ছে যে হাউ গুগল ট্রেডস লিঙ্ক ইন 2025, অর্থাৎ গুগল হচ্ছে বর্তমানে যে আমরা অফ পেজ এসইও করতেছি 2025 সালে এসে এই লিঙ্কগুলোকে কিভাবে দেখতেছে। এবং আরেকটা দেখবো হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এবং কোনগুলা গুড কোয়ালিটি ব্যাকলিঙ্ক হবে। এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জানবো, কারণ আমরা অবশ্যই ক্লায়েন্টের কাজ করব। আর ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে কোনগুলো গুড কোয়ালিটি ব্যাকলিঙ্ক। আমরা উইকিপিডিয়া সম্পর্কে জানি, এই উইকিপিডিয়া নিয়েই আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে। আমাদের কিন্তু যারা এসইওর কাজ করি, অফপেজ এসইও বিশেষ করে, তারা উইকিপিডিয়ার যে ব্যাকলিঙ্কটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তারা ভালো করে জানেন। কারণ এটার একটা ব্যাকলিঙ্ক জেনারেট করা মানে অন্যটার হাজার হাজার ব্যাকলিঙ্কের সমান। আমরা উইকিপিডিয়ার যে ডিএপি আছে, এই ডিএপিটা আমরা এখানে চেক করছি, এটা হচ্ছে উইকিপিডিয়ার। আমরা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংকটা ক্রিয়েট করব, লিঙ্ক বিল্ডিং করব, এগুলো করার আগে আমরা ফার্স্ট টাইম ডিএপিএস চেকার, মানে ডিএপি অর্থাৎ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বলা হয়, ডিএ এবং পিএ কে, এইগুলো আমরা চেক করে নেব। দেখেন আপনারা হচ্ছে উইকিপিডিয়ার ডোমেন অথরিটি হচ্ছে 94, পেজ অথরিটি হচ্ছে 82, এবং ব্যাকলিংকের সংখ্যা দেখেন 123 মিলিয়ন, এবং কোয়ালিটি ব্যাকলিংক 123 মিলিয়নের মধ্যে দেখেন হচ্ছে 104 মিলিয়ন কোয়ালিটি ব্যাকলিংক। উইকিপিডিয়া কিন্তু ম্যাক্সিমাম ব্যাকলিংক যেগুলো তাদের হচ্ছে আন্ডারে যায় না, রুলস গুলো ফলো করে, তারা সেগুলো রিমুভ করে দেয়। এই জন্য তাদের কোয়ালিটি ব্যাকলিংকটা অনেক হাই, এবং কোয়ালিটি ব্যাকলিংক এর পার্সেন্টেজ 84%। এবং আরেকটা জিনিস দেখবো আমরা, স্প্যাম স্কোর। এই কয়েকটা জিনিস দেখবেন যে হচ্ছে স্প্যাম স্কোর যে ওয়েবসাইটের কম, তারপর কোয়ালিটি ব্যাকলিংক এর পার্সেন্টেজটা যে ওয়েবসাইটের বেশি, এবং পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি এই দুইটা যে ওয়েবসাইটের বেশি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের থেকে যে ওয়েবসাইটের এইগুলো বেশি হবে সেখানে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। আরেকটা হচ্ছে কি কোয়ালিটি ব্যাকলিংক আমরা কেমনে বুঝবো। এখন হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আপনার দেখবেন হচ্ছে যে লিঙ্কিং ওয়েবসাইট, অর্থাৎ হচ্ছে কতগুলো ওয়েবসাইট থেকে এখানে ব্যাকলিংক আসতেছে। এখানে দেখেন যে উইকিপিডিয়ার যে রেজাল্টটা দেখেন, 122 কে ওয়েবসাইট, আদার্স ওয়েবসাইট থেকে উইকিপিডিয়ার মধ্যে ব্যাকলিংক আসতেছে 122 কে ওয়েবসাইট থেকে। অর্থাৎ এখানে আদার্স ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং অনেক বেশি হাই, এই জন্য উইকিপিডিয়া একটা হাই কোয়ালিটি একটা ওয়েবসাইট। এইগুলো জিনিস আমরা ফলো করে আমরা হচ্ছে দেখবো যে আসলে কিরকম আমাদের কোনগুলো গুড কোয়ালিটি ব্যাকলিংক হবে আমাদের ক্লায়েন্টের জন্য। আর আমাদের এই যে গুগল 2025 সালে এসে কিভাবে দেখতেছে আমাদের এই লিঙ্ক বিল্ডিংটা। গুগল হচ্ছে বর্তমানে যারা এসইও কাজ করতেছে তারা ম্যাক্সিমামই একটা জিনিসের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে পেজ ইন্ডেক্স নেয়। আগের পেজগুলো সব আনইন্ডেক্স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আনইন্ডেক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ইন্ডেক্সের পরিমাণ কমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে তাদের যে স্প্যাম স্কোর, যে টিএপি এর মধ্যে আমরা যখন চেক করবো স্প্যাম স্কোর, যেসব ওয়েবসাইটে আমাদের লিঙ্ক বিল্ডিং করছি এর আগে, সেগুলোর যদি স্প্যাম স্কোর হাই রেটে হয় তাহলে সেখানে অবশ্যই তারা ধীরে ধীরে, এবং হচ্ছে এই স্প্যাম স্কোর যেখানে বেশি হওয়ার কারণে আমাদের লিঙ্কগুলো তারা ধীরে ধীরে রিমুভ করে দিচ্ছে।
যেখানে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছিলাম। এই জন্য গুগল এইগুলো যত স্প্যাম স্কোর বেশি দেখতেছে সেই পেজগুলো ধীরে ধীরে আনইন্ডেক্স করে দিচ্ছে। এই জন্য আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমাদের আনইন্ডেক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং গুগল এটাকে এইভাবেই দেখতেছে ফ্রডের মতো। তাই আমাদের কোয়ালিটি সম্পন্ন গুড কোয়ালিটি যে ব্যাকলিঙ্কগুলো আছে এগুলো জেনারেট করতে হবে। আপনারা যারা এই 5,000-এর যে ব্যাকলিঙ্কের লিস্ট আছে এটা যদি আপনারা নেন তাহলে অবশ্যই আমার যে ফেসবুক গ্রুপটা আছে এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব, ওখানে আপনারা জয়েন হবেন। জয়েন হলে আমি এই 5,000 লিস্টের ব্যাকলিঙ্কটা দিয়ে দেব। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আমি সচরাচর যেমন ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিও এসইওর ভিডিও পাবলিশ করি, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।